দাদা আপনি যে ওই আইবিএ চান্স পাওয়ার জন্য কোচিং করছিলেন? আপনি কি ফার্স্ট টাইম দিচ্ছেন? থ্যাংক ইউ। দাদাকে অনেক ধন্যবাদ। সকাল থেকে সেই কন্টিনিউয়াসলি কষ্ট করে যাচ্ছেন আমার জন্য। আমার সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যদি ভাইবা করতে কেউ বাংলায় কোয়েশ্চেন করে, যদি আমি অ্যান্সারটা ইংলিশে দিতে চাই, মানে ইংলিশে দিতে যদি কমফোর্টেবল মনে করি, তাহলে কি সেটা দেয়া যাবে? বাংলা দিলে বাংলায়। থ্যাংক ইউ।
ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে, আমি আপনার কাছে অনুরোধ করবো যে যারা আসলে বড় পর্যায়ের মানুষ, একদম নরমাল যেটা, এরা সবাইকে চিন্তা করে। আপনি যেমন একটা স্টেজে উঠেছেন কষ্টের মধ্য দিয়ে, আমরা যারা আছি আমরা যদি উঠি, তাহলে ওইরকম কষ্টের মধ্যে দিয়ে আমরা উঠবো, সেটা স্বাভাবিক। আর যদি ঝড়ের কথা বলেন, সেটা তো কোনো কথা নেই। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, প্রতিটা প্রোগ্রামে আপনি যারা ফিরে যাবে তাদের জন্য উৎসাহমূলক কিছু at least লাইট। আমার কথা হচ্ছে, একটা সময় চিন্তা করতাম কি হবে কি হবে, কিন্তু সত্যিকার অর্থে এখন চিন্তা করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার রিজিক অবশ্যই আছে। আমি যেখানে যেতে পারি না সেটা আমার কোনো টেনশন নাই, যেটাতে আছি সেটা নিয়ে সুখী থাকতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করবো, যারা ফিরে যাবে তাদেরকে আপনি লাস্ট ফুরসত দিয়ে আসবেন। ধন্যবাদ। কয়েকটা বড় ভাইকে দেখেছি যে তারা 3 থেকে 4 বার ভাইবা মানে লিখিত সবগুলো দেয়, কিন্তু তারপরেও তাদের চাকরিটা হয় না। তারা বলবে যে ভাইবা 85% উত্তর তারা কারেক্ট করে, কিন্তু তারপরেও তাদের চাকরিটা হয় না। কি কারণ হতে পারে? এখানে আসলে অনেকগুলো বিষয় থাকতে পারে। সবচেয়ে প্রমিনেন্ট বিষয় হচ্ছে কেউ লিখিত পরীক্ষায় পাস করলে ভাইবা পরীক্ষা দিলেন, যদি লিখিত পরীক্ষায় মার্কস কম পেয়ে থাকেন, বিসিএস কিন্তু লিখিত পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় বেশি মার্কস করলে এই নাস্তিক যুগ হয় না,
যদি এটা না করে
যাদেরকে আমাকে না বলে সেই কর্পোরেট সেক্টরে যাওয়ার যোগ্যতা নাই বলে এখানে আসছে। তো কর্পোরেট সেক্টরের মধ্যে বাংলাদেশের বস হচ্ছে আইবি, আইবির উপর কোনো কিছু নাই। আমি ওখানেও পরীক্ষা দিচ্ছি, ওখানে ফার্স্ট হয়েছিলাম প্রতি পরীক্ষায়, এখানেও পরীক্ষা দিচ্ছি। এটা এবং